আজকের রেসিপি দই পটল। দই পটল খেতে কিন্তু খুব মজাদার হয় এবং খুব টেস্টফুল হয়। তো আসুন আমরা দেখে নিই এটা আমরা কীভাবে বানিয়েছিলাম। আমরা প্রথমে চপিং বোর্ড নিয়েছি, নেওয়ার পরে আমরা কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো এইভাবে আমরা প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা পটলগুলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ঠিক এইভাবেই ছাড়িয়ে নেবেন। নেওয়ার পরে পটলটা একটু মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে চিড়ে দেবেন, তাহলে মশলাগুলো ঠিকঠাক ভিতরে যাবে। তারপরে আমরা এইভাবে পটলগুলো একটু জলে পরিষ্কার করে নেব। আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, আমরা এখন একটা একটা করে জল থেকে তুলে নেব এগুলো। নেওয়ার পর আমরা 3টে টমেটো নিয়েছি, টমেটোগুলো আমরা এইভাবে পিস করে নেব। টমেটোগুলো ঠিক এইভাবে পিস করে নেবেন, তাহলে ঠিকঠাক গলে যাবে। এখন আমরা একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারে টক দই দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও মেথি পাতা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব। নেওয়ার পরে আমরা গ্যাস ওভেনটি জেলে প্যানটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা পটলগুলো তেলের উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা একটু লবণ ছিটিয়ে দেবো এর উপরে। দেওয়ার পরে আমরা এটা সুন্দরভাবে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। তো এগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলি আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা একই তেলের মধ্যে ছেড়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও সামান্য হিং ও জিরা দিয়ে আমরা এটাকে একটু নাড়ি চড়িয়ে নেব। এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এর সঙ্গে আমরা আবারও অ্যাড করে দেব টমেটো ও একটু লবণ দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে আমরা এতে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এখন আমরা এর সঙ্গে একটু জল দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেবো আমরা যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা রেডি করার পর মিশ্রণটা দেওয়ার পর আমরা এটাকে 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব লো ফ্লেমে। এটা আমাদের কষানো হয়ে গেছে। আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা পটলগুলি। তো আমরা পটলগুলি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা এর উপরে একটু স্বাদ মতো লবণ ছিটিয়ে দেব। তো আমরা একটু স্বাদ মতো লবণ ছিটিয়ে দিলাম। তো আমাদের রান্না এখন রেডি হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে আমরা দেখাবো। একবার হলেও বাড়িতে এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই লোভনীয় এবং খুবই টেস্টফুল হয়। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।